আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শবে বরাতের রাত্রিতে কি কি পাওয়া যায়? শবে বরাতের রাত্রিতে কি হয় আমাদেরকে একটু জানিয়ে দেন। বিশ্বনবী বললেন, ফিহা ইয়াকতুবা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাদিহিস সালাম। ও আয়েশা, এই শবে বরাতের রাত্রিতে আগামী 1 বছরের ভিতরে কত মানুষ জন্মগ্রহণ করবে, যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সকল মানুষের তালিকাভুক্ত করা হয়। এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত কত মানুষ আগমন করবে, দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সকল মানুষের তালিকাভুক্ত করা হয়। সব মানুষের একটা লিস্ট করা হয় যে আগামী এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত কত মানুষ জন্মগ্রহণ করবে, কত লক্ষ মানুষ পৃথিবীতে আগমন করবে, সকল মানুষের হিসাব তালিকাভুক্ত করা হয়। ওয়াফিহা আইয়াকুতুবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাদিহিস সানাহ। ও আয়েশা, এই রাত্রিতে আগামী 1 বছরের ভিতরে কত মানুষ ধ্বংস হবে, কতজন মানুষ মৃত্যুবরণ করবে, ওই সমস্ত মানুষের হিসাব ওই রাত্রিতে তালিকাভুক্ত করা হয়। সুবহানাল্লাহ। এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত কতজন মানুষ মারা যাবে, কতজন মানুষ জন্মগ্রহণ করবে, সব মানুষের লিস্ট করা হয়, তালিকাভুক্ত করা হয়, তালিকাবদ্ধ করা হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম। ও আয়েশা, ওই রাত্রিতে মানুষ যে যত আমল করে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যারা রোজা রাখে এই রোজাটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওই রাত্রিতে যারা তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের নামাজ কবুল হয়ে যায়। ওই রাত্রিতে যারা কোরআন তিলাওয়াত করে তাদের কোরআন তিলাওয়াত কবুল হয়ে যায়। যারা মারামারি করে তাদের মারামারিও কবুল হয়ে যায়। যারা মসজিদে এসে হট্টগোল করে সিন্নি নিয়ে মারামারি করে ওই মারামারিটাও তাদের তালিকাভুক্ত করা হয়। অর্থাৎ ওই রাত্রে যদি কোনো মানুষে মারামারি করে, ওই রাত্রিতে যদি কেউ জুতা চুরি করে, ওই রাত্রিতে যদি কেউ মসজিদে গিয়া গন্ডগোল লাগায়, আগামী 1 বছর তার গন্ডগোল লাগানি, মসজিদে জুতা চুরি করা সব তালিকাভুক্ত করা হয়। ওই রাত্রিতে যদি শাশুড়ি এবং বৌমা ঝগড়া করে, তাহলে ওই ঝগড়াটাও শবে বরাতের রাত্রিতে তার আমলনামায় লেখা হয়। নাউযুবিল্লাহ। তাহলে দেখা যায় শবে বরাতের রজনীতে মানুষের যত ধরনের হট্টগোল আছে, মারামারি আছে, যত ধরনের বাদ তামাশা আছে, এই তামাশাগুলা শবে বরাতের রাত্রিতে বেশি দেখা যায়। না না, ওই রাত্রিতে হট্টগোল করার কোন রাত্র নাই, ওই রাত্রটা মারামারি করার রাত্র নাই। শ্বশুর শাশুড়ি বৌমা ওই রাত্রিতে ঝগড়া করার কোন রাত্র নাই। ওই রাত্রটা হইল আল্লাহর কাছে আমল কবুল হওয়ার রাত্র। ওই রাত্রিতে আল্লাহর কাছে আমল বন্দেগী উঠানো হয়। وفيها تنزل أرزاقهم وفيها تنزل أرزاقهم। ওই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছর কোন জিনিস খাদ্য খাইব, আগামী 1 বছর কোন জিনিস পান করবে, আগামী 1 বছর কার গরু খাইব, আগামী 1 বছর রিজিক কোথায় ফলাইব, আগামী 1 বছর কোন জায়গার মধ্যে তার রিজিকটা হবে, টাকা কেমন কামাই করবে, পয়সা কেমন কামাই করবে, ওই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়। ওই রাত্রিতে ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছরের ভিতরে মানুষ কি খাইবে, আগামী 1 বছরের ভিতরে মানুষ কি বন্টন করবে, পানাহার করবে, কতজন মানুষ জন্মগ্রহণ করবে, আগামী 1 বছরের ভিতরে কতজন মানুষ মৃত্যুবরণ করবে, সকলের তালিকাভুক্ত করা হয়। সুবহানাল্লাহ।
সবার তালিকাভুক্ত করা হয়। কে কে মারা যাবে, আগামী 1 বছরের ভিতরে কে কে জন্মগ্রহণ করবে, কে কোন খাদ্য গ্রহণ করবে, কে কোন আমল করবে। শবে বরাতের রাত্রিতে ঘুমাইলেও তোমার আমল নামায় সারা বছর ঘুমানোর আমল নামায় লেখা হয়। ওই রাত্রিতে ঘুমাইবাই, সারা বছর তোমার ঘুমে যাইব। ওই রাত্রিতে যদি তুমি নামাজ পড়ো, সারা বছর তোমার নামাজের মধ্যে মগ্ন থাকবো। ওই রাত্রিতে যা করবাই তাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। এ দুনিয়ার উম্মতেরা, যখন শবে বরাতের রাত্রি হয়, শাবানের 15 তারিখ হয়, ওই রাত্রিতে তোমরা দিনের বেলায় রোজা রাখিও আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদত করিও। দিনের বেলায় রোজা রাখিও আর রাত্রি বেলায় তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করিও। কারণ কি? কারণ কি? فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। ও আমার উম্মতেরা, তোমরা জানো না ওই রাত্রিতে কি হয়? ওই রাত্রিতে কি হয়? সূর্য ডুবার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। সূর্য ডুবার পর থেকে মাগরিবের সময় থেকে নিয়ে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। প্রথম আকাশে অবতরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও আমার বান্দা, যারা গুনাহগার, গুনাহ করেছো, জমিন পর্যন্ত, জমিন ভরে গুনাহ, আসমান পর্যন্ত গুনাহ, জমিন ভরিয়া গুনাহ করছো, যারা গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে তোমরা মাগফিরাত চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। ওই রাত্রিতে তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। কে আসো ওই রাত্রিতে আমার কাছে রিজিকের সন্ধান চাইবে, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। টাকা পয়সার অভাব, ধন সম্পদের অভাব, শবে বরাতের রাত্রিতে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কত টাকার দরকার, কত পয়সার দরকার, কোন হাজতের দরকার, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ শবে বরাতের রাত্রিতে তোমাকে রিজিক দিয়া দিব। কোন জিনিসের দরকার, কোন জিনিসের প্রয়োজন, তুমি আল্লাহ আল্লাহর কাছে চাও, আমি মালিকের কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার সব কিছুর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু। কে কোন বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও। ছেলের বিবাহ শাদী হইতেছে না, ভালো কোনো মেয়ের সন্ধান পাওয়া যায় না, মেয়ের বিবাহ হয় না, ভালো কোনো সন্তানের, ভালো কোনো ছেলের আশা করা যায় না, পাত্রের পাওয়া যায় না, তোমার মেয়ে বিবাহ দিতে পারছো না, আমি আল্লাহর কাছে চাও। বড় কোনো মুসিবতের মধ্যে আসো, বড় কোনো অসুস্থতার মধ্যে আসো, বড় কোনো রোগ নিয়ে তুমি আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সব মুসিবত দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। বিপদের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে তুমি চাও, তোমার সন্তানের বিবাহ হয় না, আমি আল্লাহর কাছে চাও, মেয়ের জন্য ভালো পাত্র সন্ধান পাওয়া যায় না, তুমি আল্লাহর কাছে, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সব বিপদের, যত ধরনের বিপদ আছে আমি আল্লাহ দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শবে বরাতের রাত্রিতে
আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, আল্লাহ তাআলার কাছে আমরা রিজিকের জন্য চাইবো, আল্লাহ তাআলার কাছে আমরা বিপদের জন্য চাইবো, আল্লাহর কাছে আমরা সব মাগফিরাতের জন্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া দিবেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس وجبت له الجنة ليلة التروية وليلة عرفة وليلة النحر وليلة الفطر وليلة النصف من شعبان আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 5টি রাত্র যদি কোনো আল্লাহর বান্দা জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 5টি রাত্র, এই 5 রাত্রি আছে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। 1 নম্বর লাইলাতুত তারউইয়াতি, জিলহজ মাসের 8 তারিখের রাত্র, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর রাত্রি হইল লাইলাতুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রাত্র, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর রাত্র হইল লাইলাতুন নাহর, কুরবানির রাত্র, জিলহজ মাসের 10 তারিখের রাত্রি হইল কুরবানির রাত্রি, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 4 নম্বর লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি, ওই রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঈদুল ফিতরের রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 5 নম্বর রাত্রি হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। শবে বরাতের রাত্রিতে যদি আল্লাহর বান্দা জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা পাইলাম 5টি রাত্র জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর লাইলাতুত তারউইয়াতি, জিলহজ মাসের 8 তারিখের রাত্রি। 2 নম্বর লাইলাতুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রাত্রি। 3 নম্বর লাইলাতুন নাহর, জিলহজ মাসের 10 তারিখের রাত্রি, কুরবানির রাত্রি। 4 নম্বর লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি। 5 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি। এই 5টি রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।